হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা ইউনারি অপারেটরস নিয়ে কথা বলবো। সো প্রথমেই প্রিফিক্স এবং পোস্টফিক্স। প্রিফিক্সের আবার দুটা পার্ট আছে, প্রি ইনক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট। সো আমরা এটা আগে একটু কোডে দেখি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। সো প্রি ইনক্রিমেন্ট মানে হলো, কথাটার সাথে যদি আমি দেখি, প্রি পার্টটা সংযুক্ত আছে। প্রি মানে কি, আমরা আগে যেটা বলি, যেটা কোনো অপারেশন হওয়ার আগে হয়। সো এই অপারেটরটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটা আমি একটা আলাদা একটা ভ্যারিয়েবল নিলাম, ইন্ট বি ইকুয়ালস টু প্লাস প্লাস এ। সো এই প্লাস প্লাস এ এর মানে কি? প্লাস প্লাস এ যদি করি এবং করার পর যদি আমি একটা প্রিন্ট করে দেখতে চাই আসলে দুইটার ভ্যালুই কি এসেছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন উইথ বি অ্যান্ড অলসো ইফ উই ওয়ান্ট টু সি এ। প্রি ইনক্রিমেন্ট বলতে আমরা বুঝি যে যেই জিনিসটার বা যেই ভ্যারিয়েবলটা আমরা নিচ্ছি বা যে ভ্যালুটা, যে ভ্যারিয়েবলের আগে আমি প্লাস প্লাস দিচ্ছি সেটা আগে নিজে বাড়বে, বেড়ে দেন হলো আমি যে নতুন ভ্যারিয়েবলটা নিচ্ছি বা যেখানে বসাতে চাচ্ছি সেখানে বসবে। এই কোডটার আউটপুট দুইজনের ক্ষেত্রেই 6 দিবে। দ্য রিজন ইজ, আমি যখন লিখলাম ইন্ট বি ইকুয়ালস টু প্লাস প্লাস এ, তার মানে এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা আগে নিজে বাড়বে, বেড়ে তারপর সে বিতে বসে যাবে। বাট এটা যদি পোস্ট হতো তাহলে কিন্তু উত্তরটা আরেক রকম হতো, আমরা এটা একটু পরেই দেখব। ঠিক তেমনি আমি যদি প্রি ডিক্রিমেন্টের কথা বলি, প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমি টোটাল কোডটা আবার কপি করলাম এন্ড দিলাম। আমি যে উই নো দ্যাট অলরেডি যে আমরা কিন্তু এক ভ্যারিয়েবল দুইবার নিতে পারবো না। সো এবার আমি বললাম এর ভ্যালু আবার 5 এবং বি এর ভ্যালু মাইনাস মাইনাস এ। এখন কি হবে? এর ভ্যালু 5 বলে আমি যখন বি এর ভ্যালু মাইনাস মাইনাস এ বলছি, আগে এর ভ্যালু কমবে অ্যাগেইন। সো আমি কোডটা কম্পাইল দিলাম এবং রান দিলাম। আমার প্রথম দুইটা 6 আসছে কেন? উই নো যে আমার প্লাস প্লাস এর জন্য এর ভ্যালু আগে 6 হয়েছে, দেন সেটা যে বিতে বসেছে, এন্ড উই গট দিস টু আউটপুটস। এন্ড ফর দ্য সেকেন্ড ওয়ান আমরা এর ভ্যালু 5 নিয়েছি, এন্ড এখানে বলা আছে বি ইকুয়ালস টু মাইনাস মাইনাস এ। সো ওয়েন আই এম সেইং বি ইকুয়ালস টু মাইনাস মাইনাস এ, এর ভ্যালু আগে কমবে। এই টোটাল অপারেশনটা হলো আমার প্রি ইনক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্টের। এই ক্ষেত্রে 5 থেকে এর ভ্যালু আগে 4 হবে, 4 হয়ে সেটা বিতে বসবে। আমরা এই জিনিস, এই কোডটুকুর যদি এক্সপ্লেনেশন দেখি, আমি একটু লিখে দেখাই। সো মাই ফার্স্ট ভ্যারিয়েবল ওয়াজ এ ইন্ট a equals to, as we have seen, int a equals to 5 and পরের লাইনে ছিল int b equals to আমাদের প্লাস প্লাস a। এটা ছিল আমাদের প্রি ইনক্রিমেন্টের পার্টটা, রাইট? সো এই যে প্লাস প্লাস এর কথা আমরা বললাম, এটা একটা, এবং আরেকটা কোড আমরা লিখেছি, আরেকবার ইনিশিয়ালাইজ করেছি, বা আমি যদি ডিরেক্টলি লিখি এর ভ্যালু 5 এবং b ইকুয়ালস টু মাইনাস মাইনাস এ। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি এই কোডটা ট্রেস করে দেখি, এই পার্টটা ট্রেস করা মানে হলো কিভাবে কাজ হচ্ছে এটা আসলে আমরা ভেঙে ভেঙে হাতে কলমে করা। সো আমি এই টেবিলটা যদি করি, এর ভ্যালু আমরা প্রথমে দেখতে পাচ্ছি, এর ভ্যালুটা হলো আমার 5, এর ভ্যালু আমি 5 লিখলাম, এবং আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি ইন্ট বি হুইচ ইজ প্লাস প্লাস এ। সো প্লাস প্লাস এ, এই লাইনটা আসলে, এই পার্টটা আমার যদি ভাঙি, এখানে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে দুইটা পার্টে। প্লাস প্লাস এ আগে যেটা হবে, সে নিজের ভ্যালু আগে প্লাস 1 হবে, তারপর এই লাইনটাকে আমরা ভেঙে এভাবেও লিখতে পারি এ ইকুয়ালস টু এ প্লাস 1 দেন বি ইকুয়ালস টু এ। প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে আগে ইনক্রিমেন্ট হচ্ছে সে বাড়বে, তার মানে এর ভ্যালু 5 থেকে কত হবে? 6 হবে, দেন বি ইকুয়ালস টু এ হুইচ ইজ 6। ইন সামারি, আগে এর ভ্যালু বাড়বে, তারপর বিতে যে বসবে। ঠিক তেমনি আমি যদি প্রি ডিক্রিমেন্টের কথা চিন্তা করি, হুইচ ইজ বি ইকুয়ালস টু মাইনাস মাইনাস এ, এই অপারেশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আগে এর ভ্যালু এ ইকুয়ালস টু এ মাইনাস 1 হবে, এবং তারপরের বার যে সে বি ইকুয়ালস টু এ হবে। ঠিক তেমনি এই লাইনটাকে যদি আমি ভেঙে দেখাই, বি ইকুয়ালস টু প্লাস প্লাস এ ছিল ফর দ্য প্রি ইনক্রিমেন্ট, সেক্ষেত্রে আমার প্রথমবার হবে a ইকুয়ালস টু a প্লাস 1 অ্যান্ড দেন b ইকুয়ালস টু a। এটার ক্ষেত্রে ঠিক তেমনি আমি আগে টেবিলটা যদি দেখাই, a b
সো আমার এর ভ্যালু ছিল হলো 5, কিন্তু বি ইকুয়ালস টু মাইনাস মাইনাস এ। সো আগে এর ভ্যালু 5 থেকে 4 হয়ে যাবে, দেন বি ইকুয়ালস টু এ, আমার এখানে 4 বসে যাবে। সো প্রি ইনক্রিমেন্টের এই পার্টটা আমরা দেখলাম। এখন আমরা যদি পোস্ট ইনক্রিমেন্টটা আগে একটু করে দেখে আসি। সো পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে, আমরা পোস্ট ইনক্রিমেন্টে ব্যাক করি। ওকে, সো এই পার্টটা আমরা দেখলাম। নাও ইফ উই সি দ্য সেম থিং ইন পোস্ট ইনক্রিমেন্ট, আমি যদি প্লাস প্লাস এ প্লাস প্লাস দিই তাহলে কি হবে, আগে এই পার্টটা দেখি। আমরা এই পার্টটুকুকে কমেন্ট করে দিই। আমরা কন্ট্রোল চেপে যদি ব্যাকস্ল্যাশ দিই তাহলে অ্যাকচুয়ালি টোটালটা একসাথে ডক্টর জাভায় কমেন্ট হয়ে যায়। আমি একবারে করলাম। ওয়েল, সো কম্পাইল করলাম এবং রান করি। আগে আউটপুটটা আমরা দেখি। রান করার পর আমরা পাচ্ছি 6 and 5। নাও দেয়ার ইজ আ মিসম্যাচ। এর ভ্যালু 5 ছিল এবং আমি লিখলাম ইন বি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, এবং প্রিন্ট করার পরে এ আমার দেখাচ্ছে 6, যেটা 1 বেড়েছে, বাট বিটা বাড়েনি। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আসলে যেটা হয়, আমরা পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে ভ্যালুটা আগে আসলে আমার বসে যায়, তারপর সে বাড়ে, মানে যাকে আমি বাড়াচ্ছি। ঠিক তেমনি আমি এই কোডে যদি পোস্ট ইনক্রিমেন্টের জন্য অ্যাপ্লাই করি, লেটস সে বি ইকুয়ালস টু এ, ডিক্রিমেন্টের জন্য সরি, বি ইকুয়ালস টু এ মাইনাস মাইনাস, সেক্ষেত্রে যদি আমরা গেস করি, ক্যান এনিওয়ান গেস ইট, এখানে বিতে 5 বসে যাবে, দেন এর ভ্যালু কমবে। এখন এই কোডটা যদি আমি রান করি, সি আমরা 4 and 5 পাচ্ছি। আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি লিখে করে দেখাই আসলে, তাহলে হয়তো অনেকের ক্লিয়ার হবে। আমি প্রথম লিখেছিলাম ইন্ট, আমি ডিরেক্টলি লিখছি যেহেতু আমরা অলরেডি এখন জানি যে ডেটা টাইপটা আমরা কিভাবে করছি। সো এর ভ্যালু আমি ধরেছিলাম 5 এবং কোডে লিখেছিলাম কি বি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, এটা একটা ছিল আমাদের। এবং আবার আমি লিখেছিলাম এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু এ মাইনাস মাইনাস। এখন এই দুইটা জিনিস আসলে কিভাবে কাজ করবে, প্রথমত আমি অ্যাগেন আই এম ডুইং মাই ট্রেস টেবল, সো এ অ্যান্ড বি, অ্যান্ড এই লাইনটাকে যদি আমি আবার ভেঙে লিখি, এক্ষেত্রে আসলে যে জিনিসটা হয়, আবারও এটা দুইটা পার্টেই হবে, বাট এখন বি ইকুয়ালস টু এ অ্যান্ড আমার এই জায়গায় পরে এসে যা হবে এ ইকুয়ালস টু এ প্লাস 1। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, পোস্ট পোস্ট পরে, আগে বসবে পরে বাড়বে। প্রি এর ক্ষেত্রে আগে বাড়তো, প্রি ইনক্রিমেন্ট আগে বাড়তো পরে বসতো, রাইট? বাট পোস্টের ক্ষেত্রে আমার আগে বসে যাবে। এখানে বি ইকুয়ালস টু এ, আমি যদি ট্রেস দেখাই, এর ভ্যালু 5 ছিল, সো বি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, তার মানে বিতে এর ভ্যালুটা বসে যাবে। বসে যাওয়ার পরে এর ভ্যালুটা কি হয়ে যাবে, আমার 6 হয়ে যাবে। এই কারণে আমি যখন প্রিন্ট করেছি এর ভ্যালু পাচ্ছি 6 এবং বি এর ভ্যালু পাচ্ছি 5। এন্ড ঠিক তেমনি আমি যদি এটাকেও ভেঙে লিখি, বি ইকুয়ালস টু এ মাইনাস মাইনাস, এক্ষেত্রে আমার কি হবে, সেম জিনিস, আগে আমার বিতে এ বসে যাবে। সো বি আমার ভ্যালু যা ছিল, সো এখানে টেবিলে যদি আমরা দেখি এ অ্যান্ড বি, সো এর ভ্যালু ছিল 5 এবং অ্যাজ আই এম সেইং বি ইকুয়ালস টু এ মাইনাস মাইনাস, আগে এর ভ্যালুটা বিতে বসবে 5, দেন আমার কি হবে এ ইকুয়ালস টু এ মাইনাস 1, হুইচ ইজ এই জায়গায় আমি হয়ে যাবে 4। এই জন্য আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, এই আউটপুটে কিন্তু আমার কি 6 পাচ্ছি, হলো এই যে আমার সেই 6, অ্যান্ড এই যে 5, এই হলো আমার সে 5, অ্যান্ড পরের বার এর ভ্যালু কত পাচ্ছি 4 এবং বি এর ভ্যালু 5। এই পোস্ট অ্যান্ড প্রি ইনক্রিমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক অপারেশনেই এই জিনিসটা ইউজ করব, এবং দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি ইফ আই গো ব্যাক টু দ্য কোড অ্যাগেইন, ইফ আই গিভ ইউ আ কুইক সামারি, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি ছিল, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে ছিল যে আমার ভ্যালুটা কি হবে, আগে বাড়বে দেন বসবে, আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে আগে কমবে দেন বসবে, এবং ঠিক তেমনি পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে বসে যাবে আগে দেন ভ্যালুটা বাড়ে, অ্যান্ড পোস্ট ডিক্রিমেন্টের আগে বসে যাবে দেন বাড়বে। ইফ ইউ সি দ্য চার্ট অ্যাগেইন, সো দ্যাট উই হ্যাভ সিন, আমরা প্রি এর আগে 5 কেটে 6 আগে হয়েছে দেন বিতে বসেছে, ঠিক তেমনি প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে 5 আগে 4 হয়েছে দেন বিতে বসেছে, রাইট? এটা হলো আমার ডিটেইলড এক্সপ্লেনেশন। দিস ওয়াজ মাই প্রি, এটা আমার প্রি এর ছিল।
right? Pre-increment and decrement, and then we have seen about post-increment and decrement. সেক্ষেত্রে আমার পোস্টের ক্ষেত্রে a এর যে ভ্যালুটা সেটা আগে b তে বসে যাবে, দেন a নিজে বাড়বে। ঠিক তেমনি a এর যে ভ্যালুটা আছে সেটা b তে বসে যাচ্ছে, দেন a নিজে কমছে। সো এই ছিল আজকে আমাদের অপারেটরস। আজকে আমরা পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট এন্ড প্রি ইনক্রিমেন্ট এন্ড প্রি ডিক্রিমেন্ট নিয়ে আলোচনা করলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।